শুভ জন্মাষ্টমী 2025। এটি সনাতনীদের একটি প্রাণের উৎসব। আজকের এই দিনে মহাবিশ্বে অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সারা বিশ্বের সকল সনাতনীদের একটি বিশেষ দিন এই শুভ জন্মাষ্টমী। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি গীতাশ্রমে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন ডিমলা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতনী ভক্তবৃন্দরা। ভগবান শ্রীকৃষ্ণ জন্মের করুণ রহস্যের বিভিন্ন সাজ প্রদর্শনী হয় এই র্যালিতে। সারা বিশ্বের সনাতনীরা প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করে থাকেন। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর অবতার মনে করা হয়। গীতায় বলা হয়েছে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5252 বছর আগে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, সে সময় বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণাবতার। র্যালিতে অংশগ্রহণ করা বিভিন্ন বয়সের ভক্তবৃন্দরা ডিমলা বাজারের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ফের জমায়েত হন উক্ত মন্দিরে। এরপর মন্দিরে অনুষ্ঠিত হয় ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ।